বেনজির আহমেদ পুলিশের বিতর্কিত সাবেক মহাপরিদর্শক। পুলিশের সর্বোচ্চ পদে থেকে অপরাধের স্বর্গরাজ্য তৈরি করে হয়েছেন হাজার হাজার কোটি টাকার মালিক, গড়েছেন সম্পদের পাহাড়। দেশের বিভিন্ন গণমাধ্যমে তার দুর্নীতির খবর প্রকাশিত হয়। এরপরই বেনজিরের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। আসলে বেনজিরের দুর্নীতি কি বার্তা দেয় দেশের আইন শৃঙ্খলা বাহিনী সম্পর্কে? বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। বাংলাদেশে মাদকবিরোধী যুদ্ধে মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এমন অভিযোগে 2021 সালে সংস্থাটি সহ এর সাবেক ও তখনকার 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে, সেই সময়ে র্যাব প্রধান বেনজির আহমেদের উগ্রতার কারণে এখনও পুরো বাহিনীকে ভুগতে হচ্ছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যাব প্রধান থাকা অবস্থায় বিপুল অবৈধ সম্পদের মালিক হয়ে নিজের ভাগ্যে পরিবর্তন এনেছেন বেনজির আহমেদ। তবে এবার শেষ রক্ষা হলো না, তার সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন এ আদেশ দেন। আদেশে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর অস্থাবর যেসব সম্পত্তি রয়েছে তা ক্রোক করার কথা বলা হয়েছে। সেখানে গোপালগঞ্জে বেনজিরের 83টি দলিলের সম্পত্তি রয়েছে এবং তার ও তার স্ত্রীর নামে থাকা ব্যাংক হিসাবগুলোও রয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীরের মাধ্যমে আদালতে এ আবেদন করে দুর্নীতি দমন কমিশন। অনুসন্ধানের অংশ হিসাবে দুদক সম্পত্তি জব্দের আদেশ চেয়ে বৃহস্পতিবার আবেদন করে। আদালত দুদকের সেই আবেদন মঞ্জুর করেছেন। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে সাবেক আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বিপুল পরিমাণের অবৈধ সম্পদ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকেই আলোচনায় পুলিশের সাবেক এই শীর্ষ কর্মকর্তা। জাতীয় ওই দৈনিকে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে তার অর্থ সম্পদের বিবরণ তুলে ধরা হয়। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ওই প্রতিবেদন অনুযায়ী বেনজিরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জের সাহারপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট নামের এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। এছাড়া তার স্ত্রী ও 2 মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত 6টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে। 5টি প্রতিষ্ঠানে তাদের বিনিয়োগের পরিমাণ 500 কোটি টাকারও বেশি। প্রতিবেদনে আরও দাবি করা হয়, ঢাকার অভিজাত এলাকাগুলোতে বেনজির আহমেদের দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার কাছের এলাকায় বিঘার পর বিঘা জমি রয়েছে। 2 মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও 5 তারকা হোটেল লা মেরিডিয়ানে রয়েছে 2 লাখ শেয়ার। পূর্বাচলে রয়েছে 40 কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য কমপক্ষে 45 কোটি টাকা। একই এলাকায় আছে 22 কোটি টাকা মূল্যের আরও 10 বিঘা জমি। অথচ গত 34 বছর 7 মাসের দীর্ঘ চাকরি জীবনে বেনজির আহমেদ বেতন ভাতা বাবদ মোট আয় 1,84,89,200 টাকার মতো হওয়ার কথা। বেনজিরের এমন হাল দেখেই অনেকে মনে করছেন, দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়লেও সম্মান রক্ষা করা যায় না। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।